আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা সংক্ষেপে ইমাম তাহাবীর আকীদা নামে সবার কাছে পরিচিত। এই গ্রন্থটি ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই সহিহ আকীদা লেখার সহিহ আকীদার বিভিন্ন অংশ সেখানে লিপিবদ্ধ করেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই তিনি সেটাকে ধারাবাহিকভাবে উল্লেখ করেননি, যখন যেটা তার মনে আসছে সেভাবে লিখেছেন, কিন্তু আকীদার মৌলিক জিনিসগুলো সেখানে চলে এসেছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা আলোচনা করেছি তিনি এমন বিষয়গুলো আলোচনা করেছিলাম প্রথমে আমরা যেগুলো তিনি ঈমান বিল্লাহর সাথে তিনি সম্পৃক্ত, সেগুলোই আমরা প্রথমে আলোচনা করেছি, অর্থাৎ আল্লাহর উপর ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো প্রথমে আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি মালাইকাদের সাথে, ফেরেশতাদের উপর ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো। এখন আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলা যে সমস্ত বাণী বা কিতাব নাজিল করেছেন সেগুলোর সম্পর্কিত বিষয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলার যে কথাগুলি তিনি বলেন সেগুলি কিতাব আকারে বনি আদমের কাছে এসেছে নবী এবং রাসূলদের মাধ্যমে। এই যে নবী এবং রাসূলদের মাধ্যমে যে কিতাব তিনি যে কথাগুলি বলেছেন, এই কথা যে আল্লাহ তাআলা বলেন, অনেকে এতে বিভ্রান্ত হয়েছে, সঠিক পথে থাকতে পারেনি। বিশেষ করে জাহমিয়া, আশায়রা, মাতুরিদিয়া এবং মুতাজিলা হতে শুরু করে বর্তমান সময়ে একটা বিরাট গোষ্ঠী, বিশেষ করে যারা বিভিন্ন 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 বিদ্যাপীঠে এখনও পড়ালেখা করছে, অনেকেই আল্লাহ তাআলার কালাম নিয়ে বিভ্রান্তিতে, আল্লাহ তাআলার কথা নিয়ে বিভ্রান্তিময় অবস্থানে রয়েছেন। সেই জন্য আমরা গত পর্বে কোরআনে কারিমের আয়াত দিয়ে, কোরআন কারিমের 11টি আয়াত উল্লেখ করে আমরা প্রমাণ করতে সচেষ্ট হয়েছি আল্লাহ তাআলা কথা বলেন এবং তার কথা শোনা যায়, তার কথা শব্দ রয়েছে, সেগুলো আলোচনা করেছি। সাথে সাথে গত পর্বে আমরা একটি হাদিস উল্লেখ করেছিলাম, যে হাদিসটিতে দেখা গেছে যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথোপকথন হয়েছিল একটা বিষয় নিয়ে। আদম আলাইহিসসালামকে পেয়েই মুসা আলাইহিসসালাম প্রশ্ন করে বসলেন যে আপনি আমাদের পিতা, আপনি আমাদের আশাহত করেছেন, বিপদে ফেলেছেন, আপনি জান্নাত থেকে বের করে নিয়ে আসছেন, নাহলে তো আমরা জান্নাতেই থাকতাম। তখন আদম আলাইহিসসালাম বললেন যে এটা একটা বিপদের সময়ে এই তাকদীর দিয়ে দলিল দেওয়া যায়, কিন্তু তুমি আমাকে বিপদের উপর কেন তুমি আমাকে আক্রমণ করছো? সেই বিপদটা কি হচ্ছে এটা যে তুমি তো মুসা, তুমি তো হচ্ছ আল্লাহর এমন এক প্রিয় বান্দা যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। কথা বলার জন্য আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন, এখতিয়ার করেছেন, এবং মানুষের মধ্যে তোমাকে স্পেশালি কথা বলে তোমার নাম হয়ে গেছে কালিমুল্লাহ, আল্লাহ তাআলার কালিম, যার সাথে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কথা বলেছেন। তো আল্লাহ তাআলার এই কথা বলা যে কিতাব নিয়ে তোমার কথা হয়েছে, সেই কিতাব তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা লিখেছেন আমার জন্মেরও, অর্থাৎ আদম আলাইহিস সালাম জন্মের 40 বছর আগে লিখে রেখেছেন যে এই জিনিসগুলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠাবেন, এই ঘটনা ঘটবে। তাহলে এটা বিপদ, আমি একটা বিপদে পড়ে চলে আসছি, তুমি আমাকে কেন এই জন্য তিরস্কার করতেছ? এখানে আমাদের যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি মুসা আলাইহিস সালামকে কথা বলার জন্য চয়ন করেছেন, পছন্দ করেছেন। এটা আদম আলাইহিস সালামের মুখ থেকে সেটা বের হয়েছে, তার বোঝা গেল যে আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন এবং বলেছেন, আল্লাহ তাআলা কথা বলেছেন। দ্বিতীয় একটি হাদিস আমরা আলোচনা করতে চাই আজকে, সেটা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিস। তিনি বলেছেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু নাফসাহু আলা নাস বিল মাওকিফ ফায়াকুলু হাল মিন রাজুলিন ইয়াহমিলুনি ইলা কওমিহি ফাইন্না কুরাইশান কদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি আযজা ওয়া জাল্লা। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারমি এবং অন্যান্য অনেক কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল হিসেবে মক্কাবাসীদের কাছে পাঠালেন, তখন মক্কাবাসীরা তার বাণী নিতে, তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করছিল, বরং তারা বিভিন্নভাবে তাকে কষ্ট দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্ন অবস্থানে, বিশেষ করে হজের সময়ে আরাফাতে এবং হজের সময় তিনি মিনাতে, হজের সময় তিনি মুজদালিফাতে, বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে মক্কার যারা হজে আসছিল তাদেরকে ডেকে বলতেছিলেন হাল মিন রাজুলিন ইয়াহমিলুনি ইলা কওমিহি, এমন কেউ কি আছে যারা আমাকে তার কওমের কাছে নিয়ে যাবে, আমাকে বহন করে নিয়ে যাবে? কারণ কুরাইশ আমাকে আল্লাহর কালাম, মহান আল্লাহর কালাম, মহান আল্লাহ তাআলার কালাম
প্রসার করতে বাধা দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার এই বাণী যে তার উপর নাজিল হয়েছে সেগুলি কি? সেগুলি হচ্ছে কোরআনে কারীমের একটা অংশ। যেমন আল্লাহ তাআলা নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা নাজিল করেছেন ফাসদার বিমা তু'মার ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা নাজিল করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। এগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা এই যে বাণী নাজিল করেছেন এগুলো কুরাইশ প্রচার করতে নিষেধ করছে। তখন তিনি মানুষের কাছে বলছেন যে এমন কেউ কি আছে আমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তার কওমে সেটা প্রচার করতে সুযোগ দিবে। তাহলে তিনি এই হাদিসের বাণী সুস্পষ্টভাবে প্রমাণ করছে আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলার কথা শোনা যায়, আল্লাহ তাআলার কথা শ্রুত হয়, আল্লাহ তাআলার কথা এবং তিনি শব্দ এবং অক্ষর দিয়ে কথা বলেছেন। তার কথা শব্দ আছে, শব্দ এবং অক্ষর দিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এটা আমাদের কাছে এই হাদিস থেকেও সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। আরেকটি হাদিস আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফদলিল্লাহি আলা সাইরি খালকিহি। আল্লাহ তাআলার বাণীর ফজিলত অন্যান্য সমস্ত বাণীর উপরে, আল্লাহ তাআলার বাণীর ফজিলত, আল্লাহ তাআলার কালামের ফজিলত অন্যান্য সমস্ত কালামের উপরে যেমনিভাবে আল্লাহ তাআলার সৃষ্টিকুলের উপরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, তেমনিভাবে সৃষ্টিকুলের উপরে আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সুপ্রমাণিত, তেমনিভাবে আল্লাহ তাআলার বাণী দুনিয়ার সমস্ত মাখলুকাতের সৃষ্টি জগতের বাণীর উপরে আল্লাহর বাণী সুস্পষ্টভাবে প্রমাণিত। অর্থাৎ আল্লাহ তাআলার বাণী আছে, আল্লাহ তাআলা কথা বলেন, সেটা আমাদের এই হাদিস দ্বারা সুসাব্যস্ত হলো। হাদিসটি একটি হাদিস, হাসান হাদিস। হাদিসটি ইমাম দারমি, ওসমান ইবনে সাঈদ দারমি তার রদ্দ আল জাহমিয়া কিতাবে সুষ্ঠু বর্ণনা করেছেন। হাদিসটি বিশুদ্ধ হাদিস। এমনকি হাদিসটি ইমাম তিরমিজিও ভিন্ন শব্দে বর্ণনা করেছেন। এই হাদিসটি থেকে আমরা প্রমাণ পাই যে আল্লাহ তাআলার বাণী অন্যান্য সমস্ত মানুষের চেয়ে আলাদা, অন্য মানুষের বাণীর চেয়ে আলাদা, এবং আল্লাহ তাআলার অন্যান্য মানুষের উপরে যেভাবে আল্লাহর শ্রেষ্ঠত্ব রয়েছে, আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব অন্যান্য সমস্ত মানুষের বাণীর উপরে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার বাণী স্বীকার করতে হবে এবং তিনি যে কথা বলেন সেটাও আমাদেরকে স্বীকার করতে হবে। চতুর্থ একটি হাদিস আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আনবিয়ান কানা আদমু ক্বালা নাআম মুকাল্লামান। হে আল্লাহর নবী, আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ, মুকাল্লামান, কথা বলা নবী, যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এরপর তিনি বলেন ক্বালা কাম বাইনাহু ওয়া বাইনা নূহ। ওই সাহাবী জিজ্ঞাসা করলেন যে নূহ এবং আদমের মধ্যে কত ব্যবধান, কত? ক্বালা আশরাতু কুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 প্রজন্ম। হাদিসটি ইবনে হিব্বান বর্ণনা করেছেন সহিহ সনদে। তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, এবং এটা আমাদের কাছে সুস্পষ্ট। কুলনা ইয়া আদম, কোরআন কারীম বহু জায়গায় আমরা পাবেন যে হে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম জান্নাতে তুমি বসবাস করো। আবার আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কাপড় কি হলো? এইভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট উল্লেখ করেছেন। তো কোরআনে হাদিসেও সেগুলো উল্লেখ আছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তাহলে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কথা বলেন, কথা বলা আল্লাহ তাআলা একটি গুণ, এবং এটা শব্দ এবং অর্থ সহ অর্থপূর্ণ কথায় আল্লাহ তাআলা বলেছেন। সেখানে বর্ণ ছিল, এতে কোনো সন্দেহ নেই। কোন ভাষায় বলেছেন সেটা হয়তো আলাদা হতে পারে। আদম আলাইহিস সালাম যে ভাষা বুঝতেন সেই ভাষায় কথা বলেছেন। যেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন আরবিতে, যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন ইব্রানিতে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন সুরিয়ানিতে। অন্য একটি হাদিসে আমরা দেখতে পাই, 5 নম্বর যে হাদিসটি আমরা উল্লেখ করব তার দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আমিন ফাআনজালা মিনহু আয়াতাইন খাতামা বিহিমা সূরাতুল বাকারা ফালা তুকরাআনি ফি দারিন সালাসা লায়ালিন ফায়াকরাবুহা শাইতানুন। আল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আম। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে তার কাছে একটি কিতাব লিখেছেন, কাতাবা কিতাবান, একটি কিতাব লিখেছেন। সেই কিতাবে কি ছিল? ফাআনজালা মিনহু আয়াতাইন, সেখান থেকে 2টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। খাতামা বিহিমা সূরাতুল বাকারা, যেগুলি সূরা বাকারা তিনি কমপ্লিট করেছেন। যেই ঘরে এই 2টি আয়াত পড়া হবে সেখানে শয়তান প্রবেশ করতে পারবে না। সেটা হচ্ছে কোনখান থেকে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এটাই হচ্ছে সেই 2 আয়াত। এই 2 আয়াতের উপর আল্লাহ তাআলা সেটা বলেছেন। এখানে দলিল প্রমাণ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা
নিজে লিখেছেন আয়াতগুলো। তো আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার বাণী লেখা যায়। আল্লাহ তাআলার লিখিত বাণী হলে এর অর্থ হচ্ছে সেটা শব্দ আছে, শব্দ না হলে সেটা লেখার কিছু নেই। শব্দ আছে এবং সেটা উচ্চারণ আছে, সেটা বর্ণ আছে, সেটা আমাদের শব্দ আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এটাও একটি হাদিস, এটাও একটি হাদিস। ষষ্ঠ আরেকটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, উহতুবিসা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা গাদাতিন আন সালাতিস সুবহি হাত্তা কিদনা নাতারাআ কারনা শামসি فخرج رسول الله صلى الله عليه وسلم سريعا فثوب بالصلاة وصلى وتجوز في صلاته فلما سلم قال كما أنتم على مصافكم। আমরা হাদিসটির ব্যাখ্যা করব, অর্থ বলে দেব, কারণ লম্বা হাদিসটি উচ্চারণ করলে অনেক সময় আমাদের ব্যয় হবে, সেই জন্য। হাদিসটি হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদেরকে সলাতুল ফজর, ফজরের সালাত, সুবহের সালাত ও ফজরের সালাত পড়তে দেরি করে বের হলেন। অনেক দেরি করলেন, এমনকি আমরা মনে হচ্ছিল যেন সূর্যের পার্শ্ব দেখা যাবে, এত দেরি করে তিনি বের হলেন। দ্রুত তিনি বের হয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতের জিনিস একামত দেয়া হলো, তিনি সালাত আদায় করলেন অত্যন্ত দ্রুত। তারপর বললেন, সালাম ফিরানোর পর বললেন, যে যেখানে আসো এখানে অবস্থান করো, তোমাদের কাতারেই থাকো। তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেন যে কোন জিনিস আমাকে বাধা দিয়েছে তোমাদের কাছে তাড়াতাড়ি আসতে, তা আমি এখন তোমাদেরকে বর্ণনা করব। ইন্নী কুমতু মিনাল লাইলি, আমি রাতে সালাত তাহাজ্জুদ পড়ছিলাম। ফাসাল্লাইতু মা কুদ্দিরা লি, আমার আল্লাহ যতটুকু আমাকে মঞ্জুর করেছে ততটুকু আমি সালাত আদায় করেছি। ফানাসতু ফি সালাতি হাত্তা ইস্তাতকালতু, আমি নামাজের ভিতরে, আমার সালাতের ভিতরে আমার ঘুমের উদ্রেক, মানে আমার তন্দ্রা আসলো এবং কঠিন লাগলো আমার কাছে। তখন আমি দেখতে পেলাম আমার রবকে। ফাইজা রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার রবকে সবচেয়ে সুন্দর অবয়বে দেখতে পেলাম। স্বপ্নে দেখা যায় আল্লাহ তাআলাকে, এটা প্রমাণ। ফাকাল ইয়া মুহাম্মদ, এটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অন্য কেউ দেখেছেন সেটা প্রমাণ করতে পারবেন না। অন্য কেউ আল্লাহকে দেখেছেন সেটা প্রমাণ করার কোনো সুযোগ নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেন সেটা স্বপ্ন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সেটা বাস্তব এবং হক। এটা এই জন্য আল্লাহ তাআলাকে তিনি স্বপ্নে দেখেছেন, প্রমাণিত হয়েছে এই হাদিস দ্বারা। ফাকাল ইয়া মুহাম্মদ আতাদরি ফীমা ইখতাসমুল আলা, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন আমাকে, হে মুহাম্মদ আপনি কি জানেন মালাউল আলা অর্থাৎ ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? কুলতু লা আদরি ইয়া রব, আমি বললাম যে আমি জানি না হে রব। ক্বাল ইয়া মুহাম্মদ ফীমা ইখতাসমুল মালাউল আলা, হে মুহাম্মদ আবার জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ আপনি কি জানেন আকাশের উপরের যে সমস্ত উপরস্থ যে সমস্ত নেতৃস্থানীয় সত্তাগুলি রয়েছে অর্থাৎ ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? কুলতু লা আদরি ইয়া রব, আমি জানি না, আমি বললাম হে রব আমি জানি না। ফারাআইতুহু ওয়াদা কাফফাহু বাইনা কাতিফাইয়া, তার হাত তিনি আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলি বাইনা সদরি, আমি আমার বুকের ভিতরে তার ঠান্ডা পরশ অনুভব করতে পারলাম। ফাতাজাল্লা আলী কুল্লু শাই, তখন সব কিছু আমার কাছে স্পষ্ট হয়ে গেল। ও আরাফতু, আমি বুঝলাম। ফাকাল ইয়া মুহাম্মদ, এবার আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ কি নিয়ে মালাউল আলা ঝগড়া করছে আমাকে জানান। কুলতু ফিল কাফফারাত, আমি বললাম কাফফারা নিয়ে ঝগড়া করছে। ক্বাল ওমাল কাফফারাত, কাফফারাগুলি কি? কুলতু নকল আকদামিল জুমাত, জুমার দিকে যে পথগুলি চলে, পাগুলো চলে, সেই পাগুলির মাধ্যমে যে সমস্ত গুনাহ মাফ হয় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ওয়া জুলুসুল মাসাজিদ বা'দা সালাহ, মসজিদের মধ্যে জুলুস ফিল মাসাজিদ বা'দা সালাহ, সালাতের পরে মসজিদে বসে থাকা, দ্বিতীয় সালাতে ইন্তজার থাকা, এতে গুনাহ মাফ হয় সেগুলি আলোচনা হচ্ছে। ওয়া ইসবাগুল উদু ইনদাল কারিহাত, কষ্টকর সময়ে ভালো করে ওযু করা, পানি সব জায়গায় পৌঁছে দেয়া সঠিকভাবে, এই কষ্টকর জিনিসের যে গুনাহ মাফ হয় সেগুলি সেই কাফারা নিয়ে আলোচনা হচ্ছে। ক্বাল ওমাদ দারাজাত, আল্লাহ তাআলা বললেন যে দারাজাত কি, দারাজাতগুলো কি, তাদের কি উপকার, লাভ কি কি হবে, কোন কোন বিষয়ে কি উপকার হবে সেটা আমাকে বলেন, কোন কাজ করলে কি উপকার হবে। কুলতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতআমুত তাআম, যে খাবার খাওয়ানো, উচ্চম দরজার পৌঁছার, উত্তম মান মর্যাদা পৌঁছার জন্য, উত্তম মর্যাদায় পৌঁছার জন্য একটি মাধ্যম হচ্ছে খাবার খাওয়ানো। ওয়া লিনুল কালাম, কথা সুন্দরভাবে বলা, নরমভাবে বলা। ওয়া সলাত ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমন্ত থাকতে সালাত আদায় করা। ক্বাল আসাল, আল্লাহ তাআলা বলেন যে আমাকে কিছু তুমি চাও, হে নবী আপনি আমার কাছে কিছু চান। কুলতু, আমি বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইলাল খায়রাত, আল্লাহ আমি চাই আপনার কাছে কল্যাণকর কাজ করতে সমর্থ হওয়া। ওয়া তারকাল মুনকারাত, খারাপ জিনিস ছেড়ে দেওয়ার তৌফিক কামনা করছি। ও হুব্বাল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক কামনা করছি। ও আন তাগফিরা লি, আমাকে ক্ষমা করে দিন
এটা কামনা করছি। ওয়া তারহামনি, আমার উপর রহম করুন। ওয়াইজা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন, কোনো কওমের মধ্যে যদি কোনো ফিতনা আপনি ছড়াই দিতে চান, আমাকে ফিতনা ব্যতীতই আমাকে উঠিয়ে নেবেন, মৃত্যু দিয়ে দিবেন। ওয়া আসআলুকা হুব্বাকা, আমি আপনার কাছে আপনার মহব্বত চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, এবং মহব্বত চাই যারা আপনাকে ভালোবাসে তাদের মহব্বত চাই। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিকা, এবং এমন আমল চাই যে আমল আপনার মহব্বতের দিকে আমাকে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাহা হাক্কুন, অর্থাৎ রাসূল যা স্বপ্নে দেখেছেন আল্লাহর সাথে যে সমস্ত কথোপকথন হয়েছে এটা হচ্ছে হক। ফাদরুসুহা, এটা তোমরা মুখস্থ করো। ওয়া তাআল্লামুহা, এবং তোমরা অন্যদেরকে সেটা শিখিয়ে দাও। হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে খুজাইমা বর্ণনা করেছেন তার কিতাবুত তাওহীদে। হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। বোঝা গেল যে হাদিসটি বিশুদ্ধ, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে কথা বলেছেন, নবী সেটা শুনেছেন, কথোপকথন হয়েছে পরিপূর্ণভাবে। আর যখনই যেটি কথোপকথন হয় তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কথা বলেন, এবং আল্লাহ তাআলার কথা বলার এই গুণটি আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং এই কথা শব্দ ছিল, এবং সেটা উচ্চারণ ছিল, এবং সেটা বর্ণ ছিল, না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথা শুনলেন আর কীভাবে তার উত্তর দিলেন। এগুলি সবই প্রমাণ করে যে, এছাড়া আরও অনেক হাদিস আছে যেগুলি প্রমাণ করে আল্লাহ তাআলা কথা বলেন। আল্লাহ তাআলার কথা বলার এই গুণটি আমরা সবসময় স্বীকৃতি দেব। আমরা এখন এমন কিছু আথার বর্ণনা করব, যে আথার অর্থ হচ্ছে যেগুলি কোরআন এবং হাদিসের বাইরেও আমাদের পূর্ববর্তী সালফে সালেহিন বলেছেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আমরা উচ্চারণ সেগুলি যাদেরকে আমরা স্মরণ করি সবসময় ভালোভাবে, তারা উচ্চারণ করেছেন, যা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার কথা সাব্যস্ত, কথা বলার এই গুণটি আল্লাহ তাআলার জন্য সুসাব্যস্ত, এবং এটাকে আমাদেরকে সাব্যস্ত করতেই হবে। তবে এর আগে আমাদেরকে জানা দরকার যে আমাদের কোরআন এবং হাদিস আমাদের জন্য যথেষ্ট, কোরআন এবং হাদিসই যথেষ্ট। তারপরেও সালফে সালেহিন যেহেতু কোরআন হাদিসের উপর আমল করেছেন, তাদের বাণী সে অনুযায়ী এসেছে, সেই জন্য আমরা সালফে সালেহিনের এই কিছু বাণী আমরা উল্লেখ করব, যা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার জন্য কথা বলার গুণটি সুসাব্যস্ত, এবং তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন, আর কথা বলার গুণটি তার প্রাচীন গুণ। আবার তিনি যখন ইচ্ছা তখন তিনি সে কথা তিনি বলে থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।